আজকে চলে আসলাম আমার একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তো এখানে যে আমি মাছগুলা ভালো মতো ধুয়ে রাখছি, আর এখানে পেঁয়াজ কুচি করে রাখছি। এরপর হচ্ছে এখানে শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। তো এখানে যে আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে রাখবো। মাছ ভাজার কতক্ষণ আগে ম্যারিনেট করে রাখলে মাছটা ভালো মতো ভাজা হয়, সুন্দর হয়, ভালো লাগে। এরপর হচ্ছে আমি তেল গরম করে এক এক করে সবগুলো মাছ ভেজে নিব। এই যে এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিতেছি। সব সময় মাছ ভাজার আগে তেলটা আগে ভালোভাবে গরম করে নিবেন, তাহলে মাছগুলো সুন্দরভাবে উঠে আসবে। এরপরে যে আমি এক এক করে সবগুলো উল্টে পাল্টে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়েছিল বলেই মাছগুলো ভাজতে বেশি সুবিধা হয়েছে, একটাও লেগে যায়নি। এরপর হচ্ছে মাছ উঠাই নিলাম। এরপর সবগুলো মরিচ পেঁয়াজ সব ভালোভাবে ভেজে নিব। এরপর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ভালোভাবে এখন ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখানে দেবো হচ্ছে আদা বাটা। তো আদা বাটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর হচ্ছে এখানে দিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া। মশলাটা ভালোভাবে ভেজে এখানে হচ্ছে পানি দিয়ে দিব একটু। তো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব। এরপর হচ্ছে এখানে সজের গুঁড়া দিব, সামান্য পরিমাণে সজের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপর হচ্ছে এই যে মাছগুলা ভেজে রাখছিলাম, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপর হচ্ছে এখানে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিলাম। ভালো মতো কষানো হয়ে আসলে এখানে হচ্ছে পানি দিয়ে দিব। এই যে এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে ডাইকা রাখছিলাম, পলক আসছিল, মাছও দিয়ে দিছিলাম। এখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। পর হচ্ছে যে এখানে মাছগুলো নামিয়ে নিলাম, দেখতে সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আমার রান্নাটা তোমাদের ভালো লাগলে বলো, আর বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।